এবারে লোকসভা নির্বাচনে বাস চালক সহ কর্মীদের বকেয়া টাকা না মেটালে তারা গাড়ি চালাবে না। গতবারের বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনের গাড়ির চালক ও কর্মচারীদের বকেয়া টাকা এখন মেটেনি, এমনটাই দাবি করেছেন বাস চালক ও কর্মীরা। জানা গেছে বাস মালিকরা তাদের বকেয়া টাকা মেটাতে পারেনি। চালক এবং কর্মচারীদের আগের বকেয়া টাকা না মেটালে তাহলে তারা এবারে লোকসভা নির্বাচনে বাস চালাবেন না বলে জানিয়েছেন। চালক ও কর্মীদের বকেয়া টাকা না মেটালে বাস কিভাবে যাবে সেটা মালিকরা বুঝবে বলেও জানান। পাশাপাশি বাস মালিকরা বলছেন যে তারা বিষয়টা নিয়ে তারা পরিবহন দপ্তরের আধিকারিকদের জানিয়েছেন, তারপরেও কোনো সুরাহা না মেলায় তারাও চালকদের বকেয়া টাকা দিতে পারছে না। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। হ্যাঁ দাদা শুনুন, বিষয়টা হচ্ছে আমরা এর আগেবারে বিধানসভায় খেটেছি। বিধানসভার মালিকদেরকে বলছি পয়সা এখনো মাইনে পাইনি। বলছি দাদা আমাদের মাইনে, বলছে আমরা এখনো সরকারের ঘর থেকে টাকা পাচ্ছি না, আমাদের মাইনে দেওয়া যাচ্ছে না। বিধানসভায় পুলিশে খেটেছি, প্লাস ভোটে খেটেছি, গণনায় খেটেছি। হ্যাঁ 25-26 দিনের বেতন বাকি আছে। তাহলে আমরা ভোটে খাটতে রাজি আছি, কিন্তু আমাদের মাইনেগুলো না দিলে আমরা কী করে খাটবো? ভোটে মূলত কাজটা কি করতে হবে? ভোটে কাজ বলতে আমাদের ওই বুথে পৌঁছাতে হয়, পুলিশ আনতে যেতে হয়। এই তো এবারেও দেওয়া আছে, পুলিশকে দেওয়া আছে, হ্যাঁ বুথে দেওয়া আছে, বিডিওকে দেওয়া আছে। পোলিং এজেন্ট পৌঁছানো, নিয়ে আসা, সারা রাত জেগে পরিশ্রম করে। হ্যাঁ আমরা যাবো নি, একবারও বলবো না, কিন্তু আমরা যাবো সবাই। কিন্তু মাইনে যদি আমাদের অ্যাডভান্স দেওয়া হয় আমরা তবেই যাবো, নাহলে মালিকদের সম্পত্তি মালিকরা নিয়ে যাবে। মালিক পক্ষ কি বলতে চাইছে? তারা বলছে আমরা মাইনে পাই, টাকা পাইনি, আমরা বেতন এখন থেকে দেবো। আর গাড়ির বাজার খারাপ, লাইন থেকেও আমরা কাটতে পারছি না, খরচা উঠছে না। কিভাবে সংসার চলছে? হ্যাঁ কিভাবে সংসার চলছে? ওই কম মাইনে নিয়ে চলছে, এই লাইনে চলছি, যেখানে 500 টাকা মাইনে লিখছে 300 টাকা 200 টাকা যেদিন যেমন সেল হচ্ছে কন্ট্রাক্টর দায়ী। কত বছর ধরে ড্রাইভারি করছে? আমি ধরুন আজকে 20-22 বছর। কতদিনের বেতনের কতদিন বেতন দেওয়া হবে? আমি বেতন পাবো ধরুন 26 দিনের বেতন পাবো, মানে ভোটের পারপাসে। আচ্ছা, ওটা বিধানসভার বললেন, পঞ্চায়েতেও কি আপনাদের টাকা আটকে আছে? হ্যাঁ পঞ্চায়েতের 75 টাকাও আটকা আছে। কি নাম আপনার? আমার মণিশঙ্কর ঘোষাল। কোন বাস চালান? আমি এই 21 নম্বর বাস চালাই। ম্যাডাম, আপনাদের বাস ইউনিয়ন থেকে মানে ইলেকশনে কোনো ডিউটি কোনোরকমভাবে ওনারা করবেন না বলছেন, কারণ নাকি ওনারা আগের ইলেকশনের টাকা নাকি এখনও পাননি। সেই বিষয়ে যদি আপনি কিছু একটা বলেন। দেখুন, বাসকর্মীরা যেটা বলতে চাইছে, ওদের বক্তব্য ওরা আমাদের মালিকদের উপর ওরা প্রেশার ক্রিয়েট করছে যে আগের ইলেকশনে আমরা টাকা পাইনি, তো এবার আমরা ইলেকশন ডিউটি আর যাবো না। কিন্তু এটা তো বুঝতে হবে ওদের যে সরকার আমাদের টাকা না দিলে আমরা কিভাবে দেব। বাস ব্যবসার হাল তো এখন কোন জায়গায় সবাই দেখতে পাচ্ছে, তেলের যেভাবে দাম বাড়ছে দিনের দিন, যেভাবে মানুষ এই টোটো অটোর অত্যাচার, কিভাবে বাস চলছে, মানে কোনো দিন এমন হয় গাড়িগুলোর তেল খরচা ওঠে না, এটা স্টাফেরা প্রত্যেকে জানে। সেই কারণে তারা না পাচ্ছে মালিককে চাপ দিতে, না পাচ্ছে সরকারকে চাপ দিতে, এখন তারা কর্মবিরতি করতে চাইছে। কর্মবিরতি বলতে কি, তারা বলতে চাইছে যে ইলেকশন ডিউটি তারা করবে না, তারা এই ফোর্স নামাতে যাবে না, নিয়ে আসবে না, মানে যেটা হচ্ছে মানে কোনো রকমভাবে ইলেকশন ডিউটি ওনারা করতে চাইছেন না। পঞ্চায়েত ভোটও যে হয়েছে নেক্সট আগের ইয়ারে, তো ওই পঞ্চায়েত ভোট বা বিধানসভা ভোটের টাকা এই আবার যে লোকসভা ভোট এসে গেল, এখন অবধি কিন্তু মালিকরা আমরা সেই টাকা পাইনি। আচ্ছা, এবং যদি এটা আপনাদের মনে হয় যে আমরা মালিকরা বা শ্রমিকরাও যদি ভেবে থাকে যে মালিকরা হয়তো আমাদের সাথে মিথ্যাচারিতা করছে, তাহলে অবশ্যই আপনারা পুলিশ স্টেশনে গিয়ে খবর নিন। ওনাদের মারফত বা আরটি অফিস মারফত তো আমরা টাকা পাই, আমরা কিন্তু আমাদের ওই আগের ইলেকশনের টাকা আমরা এখনও কেউ পাইনি। সেই কারণে আমরা শ্রমিকদের হাতে কিন্তু টাকা তুলে দিতে পারছি না। আমরাও বুঝি তাদের ছেলে বউ, তাদের এটা তারা বক্তব্য রাখছে যে আমাদেরও তো সংসার আছে, আমরা যে ইলেকশনে খাটতে চলে যাব আমাদের সংসারগুলো চলবে কী করে? আমাদের গাড়িগুলো রুটে যখন চলে, আমরা মালিকদের থেকে মানে ডেলি বেসিসে তেল কিনতে না পারলেও কিন্তু স্টাফ বাইরেটা দিতে হয়, তারা একটা মাইনে পায়, তারা একটা পারিশ্রমিক পায়, ওইখানেই তাদের দাবি। এবার আমরা মালিকরা যদি চাইও, আমরা তো গাড়ি চালাতে পারি না, আমরা মালিকরা তো পারি না, শ্রমিক ছাড়া তো গাড়িটা চালানো অসম্ভব ব্যাপার। এবার জানি না শ্রমিকরা কী করতে চাইছে। ওনারা তো টোটালি বন্ধ করে দিতে চাইছে ইলেকশন ডিউটি, ওনারা কোনো রকমভাবে করতে চাইছেন না। সেই পরিপ্রেক্ষিতে যদি আপনার মতামতটা আপনি যদি আমার মতামত বলতে আমার মনে হয় সরকারের কাছে আমার অনুরোধ থাকবে এটাই যে ইমিডিয়েট উনি যদি বকেয়াগুলো আমাদের মিটিয়ে দেন, এটা আমাদের মানে বলা বলি কথা কি আমাদের মালিকদেরও উপকার হয় আর শ্রমিকদের তো হবেই, ওরা বকেয়া টাকাগুলো পাবে, আমরাও পাবো। গাড়ি ব্যবসার হাল এখন খুবই খারাপ, তো সরকারের কাছে আমার অনুরোধ বকেয়াগুলো দয়া করে মিটিয়ে দিন, সুস্থ
ইলেকশন হোক, এটা আমরা চাই। সুস্থভাবে ভোটের ডিউটি আমার কর্মচারীরা হাসি মুখে করুক, এটাই আমাদের একান্ত কাম্য। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আপনার নাম? আমি একজন বাস মালিক। ধন্যবাদ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।